আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে আপনারা অনেকেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কে আমার কাছে জানতে চান এবং তারা এই কথাটিও বলেন যে ভাইয়া আসলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, আমরা আসলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব। তাদের জন্য আসলে এই কথাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা হচ্ছে যে আগের থেকে এখন অনেক বেশি স্লট বেড়েছে, আর যার কারণে এবং মেডিকেল ভিসার রেশিও আগেও ভালো ছিল, এখন আগের তুলনায় অনেক বেশি ভালো। যদি আপনার ডকুমেন্টসগুলো 100% আপনার সলিড হয়, অথবা আপনি যদি আগে ইন্ডিয়া গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। যেমন ধরেন আপনি মণিপাল কলকাতায় গিয়েছেন, অথবা মণিপাল ব্যাঙ্গালোরে গিয়েছেন, অথবা আপনার অ্যাপোলোতে গিয়েছেন, সেটা হতে পারে আপনার ব্যাঙ্গালোরে, অথবা যে কোনো অ্যাপোলো সেন্টারে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যদি আপনার এই ধরনের কাগজপত্রগুলো থেকে থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার মোটামুটি পসিবিলিটিটা অনেক বেশি অন্যদের তুলনায়। এবং যারা নতুন আছেন তারাও কি পাচ্ছে না? হ্যাঁ, তারাও পাচ্ছে। তবে আপনার এই ক্ষেত্রে ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক হয়, যেমন আপনার যদি হার্টের কোনো প্রবলেম হয়ে থাকে, অথবা আপনি ক্যান্সারের পেশেন্ট হন, যদি আপনার লিগ্যাল ডকুমেন্টসগুলো থাকে যে আপনি বাংলাদেশে অনেক দিন যাবত ট্রিটমেন্ট করাচ্ছেন। যেহেতু আমাদের দেশে ক্যান্সারের ট্রিটমেন্টটা একদম মানে খুব একটা নেই বললেই চলে, যতটুকু আছে সেটা আসলে আমাদের জন্য না, অনেক বেশি ব্যয়বহুল। সেক্ষেত্রে ইন্ডিয়াতে অনেক বেশি আপনার কম আছে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে ট্রিটমেন্ট কস্ট অনেক কম, যার কারণে আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক মানুষ কিন্তু ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেয়ার জন্য গিয়ে থাকে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ, বা অন্যান্য যে ভিসাগুলো রয়েছে, যেমন ডাবল এন্ট্রি ভিসাও দিচ্ছে, অনেকের ক্ষেত্রে দিচ্ছে না, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি সবাই ভিসা পাচ্ছে, যারা আসলেই যাদের আসলেই প্রয়োজন এবং আসলেই অসুস্থ তারা কিন্তু ভিসা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এই কথাটি বলতে পারি, এবং এতদিন ধরে আমরা কাজ করছি, এই বিষয়টি একদম ক্লিয়ার, এবং আমাদের অনেক ক্লায়েন্টই আপনার ভিসা পেয়েছে। সেই ক্ষেত্রে আমাদের পেজে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে দেখেছেন এই বিষয়গুলো, যে আপনার যদি ডকুমেন্টসগুলো লিগ্যাল থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। আর এই ব্যাপারটিতে আরও একটি আমি আপনাকে বিষয় বলবো, যে আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন, আমি যদিও ব্লার করে দিয়েছি, কিন্তু এটি বোঝা যাচ্ছে যে আগের মতো অনেকেরই আপনার হচ্ছে দেখা যাচ্ছে এখন আইবিএকে অনেক বেশি সিরিয়াল পড়ছে এবং অনেক সময় লাগছে। সেদিন আমার একজন ক্লায়েন্ট আপনার গিয়েছে, তিনি প্রায় 3 ঘন্টা পরে ওনার সিরিয়াল হয়েছে। তো আমরা এটি বলতে পারি যে আগের থেকে স্লট কিন্তু অনেক বেড়েছে, এবং হচ্ছে আপনার ভিসাও পাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছি, সেক্ষেত্রে আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।